ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি আমল করতেন। বর্তমানে আমাদের সোসাইটির ভিতরে অনেকেই আলহামদুলিল্লাহ নামাজ পড়া শুরু করেছে, কিন্তু এখন আমরা আমল করা ছেড়ে দিয়েছি। আমল করতে আমাদের একদমই ভালো লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরেই তিনি আমলগুলো করতেন, আমলগুলো কখনো ছাড়তেন না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এবং সেই শিখানোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা বর্তমানে আমল করা ছেড়ে দিয়েছি। আমরা কেমন যেন নামাজ পড়তে আসলেই কখন নামাজ শেষ হবে, কখন ইমাম সাহেব সালাম ফিরাবে, সেই চিন্তায় আমরা বিভোর হয়ে থাকি। নামাজ পড়তেছি, নামাজের ভিতরে টেনশন, কখন দোকানে যাব, দোকানে সবকিছু ঠিক আছে কিনা, সংসারের বিভিন্ন চিন্তা আমাদের নামাজের ভিতরে চলে আসে। নামাজ পড়ার সাথে সাথে আমরা সেখান থেকে চলে যাই। আমল আমরা অবশ্যই করার চেষ্টা করব। 6টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি আমল করতেন। 6টি আমল করলে যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আমলগুলো আছে কোনোটাই না ছুটে যায়, এই জন্য আমি কিছু আমলের কথা আপনাদের কাছে বলবো। 1 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ শেষ করতেন সাথে সাথে তিনি একটু সশব্দে, যাতে করে আশেপাশের মানুষ একটু শুনতে পারে, আল্লাহু আকবার বলতেন। অর্থাৎ নামাজ শেষ করার পরেই তিনি আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবার বড়, এই স্লোগান তিনি দিতেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি সুন্নাহ হচ্ছে নামাজের শেষেই আল্লাহু আকবার বলা। অন্য হাদিসের ভিতরে রয়েছে, বুখারী ও মুসলিম থেকে হাদিস বলছি, তিরমিজি শরীফের ভিতরে রয়েছে, নাসাই শরীফের ভিতরে রয়েছে হাদিসগুলো, চমৎকার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতেন। দ্বিতীয় নম্বর আমল যেটা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহু আকবার বলে, একটু সশব্দে আল্লাহু আকবার বলে, এরপরে তিনি আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। কয়বার? ভালো করে বুঝলেন, বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন অনেকে বলবেন, হুজুর আস্তাগফিরুল্লাহ বলার দরকার কি, আমরা তো ভালো কাজ করছি। আস্তাগফিরুল্লাহ হচ্ছে যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, তাওবা করার ক্ষেত্রে সে আস্তাগফিরুল্লাহ পড়বে। কিন্তু আমরা তো নামাজ পড়েছি, ইবাদত করেছি আল্লাহ তাআলার, আমরা কেন আস্তাগফিরুল্লাহ পড়বো? ভালো করে শুনে রাখেন, নামাজে দাঁড়িয়েছে আমাদের অজান্তে কিছু ভুল হয়ে যেতে পারে, এটা আমরা অনেকেই জানি না। যেভাবে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন সেভাবে আমরা নামাজ পড়তে পারি নাই, পরিপূর্ণভাবে হক আদায় করতে পারি নাই নামাজের। এরপরে নামাজ পড়ার সাথে সাথে আমরা আল্লাহ তাআলাকে বোঝাতে চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ সেগুলো তুমি ক্ষমা করে দাও। কি চমৎকার শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তৃতীয় নাম্বার হচ্ছে, 1 নাম্বার আল্লাহু আকবার একবার বলতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ 3 বার বলতে হবে, তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যত আয়াত রয়েছে সমস্ত আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা রয়েছে। খুবই চমৎকার একটি আয়াত হাদিসের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। এজন্য অবশ্যই 5 ওয়াক্ত সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব। অবশ্যই আমলটা কখনো ছাড়বো না। চতুর্থ নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়তেন। এই আমলটা আমরা ছেড়েই দিয়েছি, আমরা অনেকেই পড়ি না, এই আমলটা করব। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আমরা পড়ব। এবং 6 নাম্বার হচ্ছে চমৎকার একটি আল্লাহ তাআলার দোয়া, লা ইলাহা